এখন হচ্ছে তালের সিজন। তো তালের সিজনে তাল দিয়ে যদি বিভিন্ন ধরনের আইটেমই না খাওয়া হয় তাহলে তো আর হলো না। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তাল দিয়ে তৈরি করেছি কেক, পিঠা, যেই নামই বলি না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি, আর এই সময় কিন্তু এটা ওটা খেতেও খুব ইচ্ছা করে। তো ভাবলাম তাল দিয়ে কিছু একটা করি আর আপনাদের মাঝেও শেয়ার করি। চলুন রেসিপিতে চলে যাই। এদিকে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি কোনো ধরনের ডিম ইউজ করব না। তো চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, আর এখানে আমি 1 বাটি তাল দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না, এই তাল দিয়েই আমি ডোটা তৈরি করব। মেখে নিচ্ছি, দেখি আর কতটুকু তাল লাগে। এখন মাখার পরে মনে হচ্ছে আর একটু লাগবে, তো দিয়ে দিলাম। তো ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে, চালের গুঁড়ি কোনো দলা যেন না থাকে। তো এদিকে মাখা শেষ। এখন আমি এখানে অন্য উপকরণগুলো অ্যাড করব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে দিব হচ্ছে নারকেল কোড়া। এটা হচ্ছে আমি একটু টেলে নিয়েছি নারকেলটাকে। তো ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণকে। তো এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ না দিলে চিনির স্বাদটা হচ্ছে ব্যালেন্স আসে না। তো এই মাখানো শেষ। এখন একদম 4-5 ঘন্টার জন্য রেখে দিব। 5 ঘন্টা পর চলে আসলাম। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। অনেকক্ষণ পরে একটু পানি ছেড়ে দিয়েছে, তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যে পাত্রটাকে বসাবো সেই পাত্রটা নিয়েছি একটা বাটি। তো এখন তেল মেখে নিচ্ছি যাতে আমার পিঠাটা না লেগে যায়। তো এদিকে চারপাশে তেল মেখে নিচ্ছি। মাখানো শেষ। এখন হচ্ছে আমি ডোটা দিয়ে দিব। আর এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আর আরেকটা বাটি নিয়েছি, যেহেতু আমাদের পরিমাণটা বেশি, তো সেই জন্য আমি আরেকটা বাটিতে নিয়েছি। সেখানেও আমি সেম প্রসেস তেল মেখে দিয়ে দিলাম। এই দুটো বাটি আমি ভাপে বসাবো। এখন আমি চলে যাব আমার চুলার কাছে। এদিকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, সেখানে এখন বাটি বসিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো আমার সিদ্ধ হতে সময় লেগেছে এটা। তো দেখেন কতটা ফুলেছে, আর আমি চেক করেছি কাঠি দিয়ে। তো এটা অবশ্যই আপনারা জানেন কিভাবে চেক করতে হয়। তো আমার পুরো পিঠাটাই কিন্তু হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে আমি একটা ছুরি দিয়ে 4-5টা আলগা করে নিব। এখন আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখেন কতটা ইয়ামি হয়েছে, একদম পুরো কেক পিঠা যাই বলেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও ভারী মজা হয়েছে। আমি এখন কেটে নিচ্ছি। তো দেখেন কতটা সফট হয়েছে পিঠাটা, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর তালের কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে। তো এখন তো তালের সিজন, তো এভাবে তৈরি করে খেতে পারেন। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, এজন্যই তৈরি করলাম। দেখেন ভিতরের এই অবস্থা। আর এই বৃষ্টির দিনে কিন্তু এটা ওটা খেতে খুবই ইচ্ছা করে। তো এরকম বানিয়ে নিতে পারেন মুখরোচক খাবার খুব সহজে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।